এই কান ধরছি, নাক মুলছি, আর কখনো এমন হবে না গো। এবারের মতো ক্ষমা করে দাও। বলটা দিয়ে দাও না মাসি। কান ধরে মুখ নিচু করে কথাগুলো বীণাদেবীর উদ্দেশ্যে বলছিল ছোট্ট পুঁটি। খেলতে গিয়ে এই নিয়ে 3বার বলটা বীণাদেবীর বাড়ির সদর দরজায় গিয়ে লাগে। আগে 2বার গেঁদা আর বিনতি কান নাক মুলে আর বল এদিকটায় আসবে না বলে কথা দিয়ে গেছে, কিন্তু শেষ রক্ষা হলো কই। সেই আবার বল গিয়ে পড়ল বাড়ির উঠোনে। এইবারের অপরাধী পুঁটি, তাই সকলে ঠেলে ঠুলে তাকেই পাঠিয়েছে। বেচারি এতটাই অপরাধ বোধে ভুগছে, চোখ তুলে তাকাতেই পারছে না। সত্যিই তো, আর কতবার ক্ষমা চাওয়া যায়। বারবার ভুল করলে তিনি ক্ষমা করবেনই বা কেন? কিন্তু বীণাদেবী কিছুই বললেন না। পুঁটির দিকে কিছুক্ষণ চেয়ে রইলেন শুধু। মেয়েটিকে বেশ ভালো লাগে তার। মিষ্টি ছোট্ট নিষ্পাপ একটা বাচ্চা। আহা, যদি তারও এমন মিষ্টি একটা মেয়ে থাকতো। নিজের ভাবনা সংবরণ করে বলটা পুঁটির হাতে দিয়ে তিনি আবার রান্নাঘরে প্রবেশ করলেন। আজ তার ভাই শুক্তো আর বড়ি দিয়ে রুই মাছের ঝোল খেতে চেয়েছে। বীণাদেবীর তাই আজই এত ব্যস্ততা। পুঁটি বল হাতে নিয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল কিছুক্ষণ। বিনা কথায় 3য়বারের ভুলের ক্ষমা হবে সে ভাবতেই পারেনি কখনো। বন্ধুদের মাঝে গিয়ে বেশ কড়া গলায় বলল, শোন, আর নয়, অনেক খেলা হয়েছে। এবার গুড বয় আর গুড গার্লের মতো সোজা বাড়ি চল। পুঁটি সর্দারনির কথায় পুরো দল একমত হয়ে বাড়ির পথে রওনা হলো। রান্নাঘরের জানালা দিয়ে বীণাদেবী সেই দৃশ্য দেখে মনে মনে হাসতে লাগলেন। বীণাপানি বিশ্বাস, স্বামী নিবারণ বিশ্বাস সরকারি চাকুরে ছিলেন। 10 বছর আগে মৃধা কলোনির পাশে এই বাড়িটি করেছিলেন নিজে দাঁড়িয়ে থেকে। 3 কামরার একটা বাড়ি, লাগোয়া রান্নাঘর আর বাথরুম, সামনে বড় বারান্দা, পিছনের কলতলা করার পরেও বেশ অনেকটা বড় জায়গা রয়েছে। বীণাদেবী মানুষটাকে সন্তান সুখ ছাড়া সর্বসুখ দিয়েছেন। নিঃসন্তান হবার পরেও কখনো তাকে বাঁজা উপাধি পেতে হয়নি। আত্মীয় স্বজন হতে শুরু করে পাড়া প্রতিবেশী কেউ তাকে একটা কটু শব্দ উচ্চারণ করতে পারেনি। সন্তানহীন বিধবা নারীরা কোনো মাঙ্গলিক কাজে থাকে না, কিন্তু বীণাদেবীর ক্ষেত্রে সেসব কিছুই হয়নি। তিনি আজও সর্বত্র আদরণীয়, শুধু ওই একটা মানুষের জন্যই যে। বিয়ের 5 বছর পরেও বাচ্চা না হওয়ায় শাশুড়িমা অধৈর্য হয়ে উঠেছিলেন। বীণাদেবীও সর্বদা তটস্থ থাকতেন। বেশ কয়েকজন ডাক্তার দেখিয়ে ফল এসেছিল বীণাদেবী কখনোই মা হতে পারবেন না। মানুষটা সেদিন মাথায় দিব্যি দিয়েছিল, এই কথা 5 কান হলে তোমার বদনাম হয়ে যাবে বীণা। সন্তানের কারণ দেখিয়ে তোমাকে আমি হারাতে চাই না। আমি যা বলার বলবো, তুমি একদম চুপ করে থাকবে। মানুষটা তাকে হারানোর ভয়ে সব দোষ নিজের উপর নিয়েছিল সেদিন। সমস্ত ডাক্তারি রিপোর্ট পাল্টে গিয়েছিল। মানুষটা তাকে সর্বস্ব দিয়ে ভালোবাসত। শ্বশুরবাড়ির এলাকা ছেড়ে বেশ দূরেই বীণার জন্য এই বাড়িটি করেছিল নিবারণ। এখানে মধ্যবিত্ত আর নিম্নবিত্ত মানুষের ব্যবস্থায় সময় কেটে যায় দিব্যি। জীবনযুদ্ধে প্রতিনিয়ত বেঁচে থাকার চেষ্টা চালিয়ে যাওয়া মানুষগুলো বীণাপানির জীবন নিয়ে মাথা ঘামানোর ধৃষ্টতা কখনোই করবে না, এমনই চিন্তা ছিল নিবারণের। বীণাকে হারানোর ভয়ে যে নিবারণ সমস্ত পৃথিবীর সামনে দোষী হয়েছিলেন। আজ 3 বছর হতে চলল তিনিই তার বীণাকে ছেড়ে গেছেন। মানুষটা যাবার পর থেকে বীণাদেবীর একাকিত্ব কতটা অসহনীয় তা একমাত্র বীণাদেবীই জানেন। ভাই এসে মাঝে মাঝে সঙ্গ দিয়ে যায়। বীণাদেবীর হাতে রান্নার পাগল সে। অবশ্য বিয়ের পর নিবারণবাবু নেমন্তন্ন ছাড়া বাইরে কখনো খাননি। বাইরে কোথাও বেড়াতে গেলেও হোটেল, রেস্তোরাঁ বা ধাবার কোনো খাবার খেতেন না নিবারণবাবু। বীণাদেবীকেই রান্নার ব্যবস্থা করে দিতেন। এতটাই সুন্দর তার হাতের রান্না। আহারে, মানুষটা শুক্তো কত ভালোবাসত। চোখ মুছলেন বীণাদেবী। কলিং বেল বেজে উঠেছে, ভাই এসেছে নিশ্চয়ই। চুলাটা নিভিয়ে বীণাদেবী প্রায় ছুটেই গেলেন সদর দরজায়। দরজা খুলে দেখলেন পুঁটি আর একজন মেয়ে, বয়স 15-16 মতো, একটা ঢাকনা দেওয়া বাটি হাতে দাঁড়িয়ে আছে। বীণাদেবী বেশ অবাক হয়ে দেখছেন দুজনকে। পুঁটি সর্দারনি চট করে পা ধরে প্রণাম করে নিল। পাশে থাকা মেয়েটিও প্রণাম করল। বীণাদেবী দুজনকে ভেতরে ঢুকিয়ে দরজা বন্ধ করলেন।
বীণা দেবী সোফায় বসতেই পুটি সর্দারনি বিস্তারিত জানালো সব, যার সারমর্ম এই: পাশে থাকা মেয়েটি পুটির বোন মিঠি, এবারে মাধ্যমিক দেবে, আর পুটি ক্লাস 2-তে। তাদের বাবা ভ্যান চালায় আর মা লোকের বাড়ি রান্না করে। কয়েকদিন ধরে বাবার জ্বর, ভ্যান নিয়ে বেরোতে পারেননি। মা একাই রান্নার কাজ করে সংসার চালাচ্ছে। বাবা পায়েস খেতে চেয়েছে বলে মিঠি পায়েস বানিয়েছিল, সেই থেকে একটু বীণা দেবীর জন্য নিয়ে এসেছে, কারণ পুঁটিকে তিনি একটুও বকেননি। এই পায়েস খাওয়ার অধিকার অবশ্যই বীণা দেবীর রয়েছে। পুঁটির এই হেন বক্তব্য শুনে বীণা দেবী হো হো করে হেসে উঠলেন। হাসতে হাসতে তার চোখে জল চলে এলো, কারণ নিবারণবাবু চলে যাওয়ার পর তিনি হাসতেই ভুলে গিয়েছিলেন। আর এই খেটে খাওয়া মানুষদের যে কি পরিণতি! বাচ্চাদের তিনি ভাইয়ের জন্য বানানো পাস্তা খেতে দিয়ে নিজেও পায়েসের বাটি থেকে 1 চামচ মুখে দিলেন। ভালোই বানিয়েছে মেয়েটা, শুধু চিনির পরিমাণ বেশি হয়ে গেছে। কথায় কথায় বীণা দেবী জানতে পারলেন মিঠির মাধ্যমিকের ফর্ম ফিল আপের সময় আসন্ন, কিন্তু বাবা অসুস্থ থাকায় এখনও পুরো টাকা জোগাড় হয়নি। মেয়েটির মলিন মুখের দিকে তাকিয়ে বড্ড মায়া হলো বীণা দেবীর। তার এত বছরের মাতৃত্বের হাহাকার, যা নিবারণবাবুর যত্নে সুপ্ত অবস্থায় ছিল, আজ যেন তা মাথাচাড়া দিয়ে উঠেছে। বুক ফেটে কান্না আসছে তার হঠাৎ। পুঁটি আর মিঠিকে বাটি ভরা তরকারি দিয়ে বিকেলে একবার আসতে বলে বিদায় দিলেন। শোবার ঘরে গিয়ে ডুকরে কেঁদে উঠলেন তিনি। সারা জীবনের বুকের মাঝে চেপে রাখা কান্না আজ আর চাপা থাকলো না। মন প্রাণ খুলে কাঁদলেন। কিছুক্ষণ পর ভাই এলো। বোনের মুখ চোখের অবস্থা দেখে ভাই বিজনবাবু তো চিন্তায় অস্থির। বীণা দেবী স্থির হয়ে ভাইকে খেতে দিয়ে নিজেও বসলেন। ভাইকে মিঠিপুটির কথা জানালেন। শুনে ভাই বললেন, দিদি, সাহায্য করবি ভালো কথা, সরাসরি কিছু টাকা দিয়েই দে, অত ভাবছিস কেন? টাকার তো অভাব নেই। না রে ভাই, এদের অভাব যেমন আছে তেমন আত্মসম্মান বোধও আছে। কথা বলে যেটুকু বুঝলাম, এমনি এমনি টাকা নেবে না। তুই আমাকে একটা সাহায্য কর না। কী রকম সাহায্য? চিন্তিত মুখে বিজনের প্রশ্ন। তুই আমাকে গতকাল একটা কাজের কথা বলেছিলি, মনে আছে? একটা মেসে রান্না করে দুবেলা খাবার পাঠানোর কাজ। হ্যাঁ, কিন্তু তুই তো না করে দিয়েছিস। কাজটা করলে সময়ও কাটতো, কিছু পয়সাও আসতো উপরি। হাসি মুখে বীণা দেবী বললেন, ভাই, টাকা পয়সা তোর জামাইবাবু যা রেখে গেছেন, আমি একা মানুষ দিব্যি ভালোভাবেই চলে যাবে, তাই আর কাজের কথা ভাবিনি। কিন্তু এখন আমি এ কাজটা করব, তুই সাহায্য কর। দিদির বাড়িতে থেকেই ফোনালাপের মাধ্যমে কাজটা কনফার্ম করলেন বিজনবাবু। বিকেলে পুঁটি, মিঠির সাথে তাদের মাও এলো। বীণা দেবী বললেন, আমি মেস বাড়িতে রান্নার অর্ডার নিয়েছি। 2 বেলা 5 জনের রান্না, বুঝতেই পারছো একা মানুষ, অত কাজ সম্ভব নয়। তোমরা যদি আমাকে সাহায্য করতে। বীণা দেবীর কথা শুনে পুঁটি, মিঠির মা ভীষণ খুশি হলো। স্বামী অসুস্থ, 2টো বাড়ি কাজও চলে গেছে। বড় মেয়েটার মাধ্যমিকের ফর্ম ফিল আপের টাকাটাও এখনও জোগাড় হয়নি। অন্ধকারে হাতড়ে মরছিলেন। এমন সময় বীণা দেবীর এই আশার আলো তাকে নতুন করে যুদ্ধ করার সাহস দিল যেন। সেই দিনই রাতে কলোনির সকল বাচ্চাদের নিজ হাতে রান্না করে খাওয়ালেন বীণা দেবী। মিঠি আর তার মা হাতে হাতে সাহায্য করেছিল বীণা দেবীকে, আর সকল কিছুর তদারকি করেছিল স্বয়ং পুঁটি সর্দারনি। বীণা দেবীর দেয়া এই নামেই এখন সে সুপরিচিতি। বাচ্চারা বীণা দেবীর নেউটা হয়ে গেছে। প্রায় তাদের জন্য এক্সট্রা রান্না করতে হয় বীণা দেবীকে। নিঃসন্তান বীণাপানি বিশ্বাস এখন একটা কলোনির 26টা পরিবারের বাচ্চাদের মা। তাদের প্রতিদিনের আবদার পূরণ করতে করতেই তার দিনরাত ব্যস্ত সময় কাটে। 5 বছর পরের কথা। বীণা দেবী এখন অনলাইনে খাবার অর্ডার নিয়ে থাকেন বিভিন্ন জায়গা থেকে। এক্ষেত্রে তার সহকারী হলো মিঠি। ইঞ্জিনিয়ারিং পড়ছে সে এখন। পুটি সর্দারনি আর তার বাবা গিয়ে অর্ডারগুলো ডেলিভারি করে দেয়। বীণা দেবী রন্ধনশালা এখন বেশ জনপ্রিয় একটা ব্র্যান্ড। খাবারের দুনিয়ায় অপ্রতিদ্বন্দ্বী। কলোনির প্রায় মহিলাই এখন বীণাপানি রন্ধনশালায় কাজ করে। তার অন্তরের অন্তঃস্থলে আর কোনো হাহাকার অবশিষ্ট নেই আজ। তার অবর্তমানেও পুঁটি মিঠি ঠিক তার তৈরি রন্ধনশালা চালিয়ে নেবে, আরও বড় করবে হয়তো।
নিবারণবাবুর ছবির দিকে তাকিয়ে বীণাপাণি দেবী বুঝলেন এই মানুষটা ওপার থেকে হয়তো সব দেখছেন। ভীষণ খুশি হয়েছেন নিশ্চয়ই। ছবিতে তার মুখখানা আজ বড্ড হাস্যোজ্জ্বল। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।